ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে 4টা গ্রাউন্ডে। দুটো মেইন গ্রাউন্ড, প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ গ্রান্ট হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22শে এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। বলেছিলাম যে যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল। কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। 3 নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল। ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না, একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেনি। ওনারা বলেছেন যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট। প্রশ্নটা ওরকম ছিল, প্রশ্ন হচ্ছে রিভিউটা কোন আইনে হয়েছে, রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কি না, এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। ট্রেডিশনাল ওয়েতে তাহলে রিভিউটা হয়নি? ট্রেডিশনাল ওয়েতে রিভিউটা হয়নি, এটা হয়েছে আন্ডার কোর্টস ইনহারেন্ট পাওয়ার, নট আন্ডার আর্টিকেল 105। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্য ডিসকাশন হয়েছে কিভাবে হবে, প্রক্রিয়াটা কিভাবে হবে। এটাই ফার্স্ট কেস, রিভিউ অ্যাপ্লিকেশন অ্যালাউ হয় ফার্স্ট টাইম। এখানে আমরা যেটা চ্যালেঞ্জ করেছি এই রিভিউতে, আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল অ্যাপিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে ক্রিমিনাল অ্যাপিলটা যে শুনানি হবে 22 তারিখে, সেটার উপর। রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েই